আলেম ইংরেজি এবং বাংলা সহ হাজার পাস করার পরে আবার ইংরেজি এবং অঙ্ক পরীক্ষা দিয়া ইকুইভ্যালেন্ট ম্যাট্রিকুলেশন, টানেল পড়েছি আর ইকুইভ্যালেন্ট দিয়েছি, তারপরে ইন্টারমিডিয়েটে চলে গিয়েছি। এত ভাব কষ্ট করে আমরা সংগ্রাম করেছি এই সময় যে ফাজলকে ম্যাট্রিকুলেশন সমমান দেওয়া হোক, তারপরে শর্ত সঠিককে দেওয়া হলো, এরপরে সংগ্রাম হয়েছে আলেমকে দেওয়ার জন্য এসএসসি দেওয়া হয়েছে। এখন ফাজল এবং কামিলকে অনতি বিলম্বে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। পরিশেষে আমি আপনাদেরকে বলছি, আজকে আমাদেরকে মুসলমানদেরকে বলছে যে শান্তি বিনষ্টকারী কয়েকটা দেশে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছি, সেখানে যে ইসলামের কথা বলছে অবাক হয়ে গেছে। আমাদের কাছে তো এই কথাগুলো বলা হয় না। ইসলাম শান্তির আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম আর দোয়া। সুতরাং আল্লাহ হইতেছেন সালাম, আল্লাহর এক নাম, আল্লাহ থেকে শান্তি আছে এবং এই শান্তির দরজা মুসলমানদের মাধ্যমে সারা দুনিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ইসলাম প্রতিষ্ঠা করেছিল। মুআজ্জাজ মুকাররম, আজকে আমি এই মঞ্চ থেকে আপনাদের সিলেটের এই জাগ্রত মোমেন মুসলমান এবং যুবক যুবতীদেরকে আমি বলছি, ছাত্রছাত্রীদেরকে, আপনারা এগিয়ে আসেন, ইসলামকে ধারণ করুন, যথার্থ ইসলামের শিক্ষার দ্বারা নিজেদেরকে গুণান্বিত মহিমান্বিত করুন। দেখেন আপনাদের ভবিষ্যৎ এবং বর্তমান উজ্জ্বল। ইনশাআল্লাহ আমার এই সমাজ থেকে সিলেটের মাটি থেকেই হযরত শাহজালাল মুজাদ্দেদ কাদাই যেমন একটা অঞ্চল থেকে ইসলামের আলু ছড়াইছিলেন আল্লাহর ওলি, এভাবে আল্লাহর ওলিদের বেলায়েতে উলামাদের ওলিদের নেতৃত্বেই ইনশাআল্লাহ আমাদের সমাজের সমস্যা সমাধান হতে পারে এবং তাদের দিগদর্শনের দ্বারা জাতি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। ঐক্য, শান্তি এবং শৃঙ্খলা অগ্রগতির ভিতরে আমাদের সমাজ অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। পরিশেষে আমি আমাদের পরম মুহতারম পীর সাহেব হুজুর কাজদার এবং অন্যান্য আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের দীর্ঘায়ু কামনা করে এবং তাদের দ্বারা মুসলিম জাহানের হেদায়েতের পথ উন্মুক্ত করে দেওয়ার আকুল আবেদন আল্লাহর দরবারে রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করছি প্রফেসর আনুমা আব্দুল মান্নান খান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা আসরের জামাত একসাথে বিলম্বে পড়ব। এখানে যে আসরের জামাত হবে, আপনারা কেউ বাইরে হওয়ার চেষ্টা করবেন না। সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লাখো লাখো তালামিজ কর্মীর হৃদয়ের স্পন্দন, বাংলার আপসহীন ছাত্র নেতা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আজকের এই বিভাগীয় সম্মেলনের প্রধান বক্তা, ছাত্রনেতা জনাব আহমদ হাসান চৌধুরী। ছাত্রনেতা জনাব আহমদ হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার 25তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের সিলেট বিভাগীয় এই সম্মেলনের বন্ধুবর সভাপতি, মঞ্চে আসীন জামানার অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হযরত সাহেব কিবলা এবং মঞ্চে আসীন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া ও আঞ্জুমানে আল ইসলার বর্তমান সাবেক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ
বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার নেতাকর্মী ও সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ। সবার প্রথমেই আমি রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের সবাই আসার কথা ছিল সোনাকান্দার হযরত পীর সাহেব কিবলার, যিনি বিগত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। সাথে সাথে আমি সুস্থতা কামনা করছি কুয়েতের সাবেক মন্ত্রী, রেফাই তরিকার বিশিষ্ট বুজুর্গ হযরত আল্লামা সৈয়দ ইউসুফ হাশিম রেফাই সাহেবের। এই সভা সম্পর্কে তার সাথে আমার কথা হয়েছিল। উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন আপনাদের সাথে দেখা না হয়। উনি আপনাদের কাছে বিশেষভাবে হযরত সাহেব কিবলার কাছে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আজকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামের 25তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া এদেশের সুন্নি ছাত্র জনতার প্রাণের সংগঠন, সুন্নি ছাত্রদের নেতৃত্ব দানকারী একমাত্র সংগঠন। তালামিযে ইসলামিয়া তার 25 বছরে অনেক ইতিহাস সৃষ্টি করেছে। তালামিযে ইসলামিয়া যখনই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত এসেছে তার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। তালামিযের ইতিহাস স্বর্ণালী ইতিহাস। তালামিযের ইতিহাসে সন্ত্রাসের কোনো কলঙ্ক নেই। তালামিযের ইতিহাসে চাঁদাবাজি, অন্যান্য সন্ত্রাসের কোনো কালিমা নেই। বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া এমন এক সময় গঠন করা হয়েছিল যখন বিভিন্ন বাতিল পন্থীরা তাদের বিভিন্ন লোক প্রলোভনের মাধ্যমে এবং লেখনের মাধ্যমে এদেশের কোমলমতি ছাত্র সমাজকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছিল। হযরত আল্লামা সাহেবুল্লাহ ফুলতলির পৃষ্ঠপোষকতায় মদিনার রাহিয়ে কাফেলার জন্ম হয়েছিল। বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া এই আদর্শবাদী ইসলামী ছাত্র সংগঠন চায় এমন এক দল মর্দে মুজাহিদ তৈরি করতে, যারা লিল্লাহিয়ত নিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে এ জমিনে তাদের প্রয়োজন হলে তাদের প্রাণ বিলিয়ে দেবে। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীনের ভিত্তিতে তারা ইখলাস এবং তাকওয়া নিয়ে এদেশের ছাত্র সমাজের নেতৃত্ব দেবে। তালামিযে ইসলামিয়া চায় এমন এক ছাত্র সমাজ, এমন এক আদর্শ ছাত্র সমাজ গঠন করতে, যারা সর্বাবস্থায় দুনিয়ার কোনো কাজ তাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারবে না। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তালামিযে ইসলামিয়া চায় এমন এক দল মর্দে মুজাহিদ তৈরি করতে, যারা দিনের বেলায় আল্লাহর রাহে তাদের প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করবে না, জিহাদের ময়দানে তারা ব্যস্ত থাকবে। আবার রাতের বেলায় তারা মাবুদের সমীপে সিজদায় লুটিয়ে পড়বে। যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তালামিযে ইসলামিয়া চায় এমন একদল আদর্শ রাসূল প্রেমিক তৈরি করতে, যারা সর্বদা সব কাজে আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহর জ্ঞানে মশগুল থাকবে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তালামিযে ইসলামিয়া চায় এমন একদল মানুষ, এমন একদল ছাত্র সমাজ তৈরি হবে, যারা আগামীতে জাতিকে নেতৃত্ব দেবে, যারা আগামীতে এদেশের নেতৃত্ব তাদের হাতে নেবে এবং এদেশের সমাজকে পরিচালিত করবে আল্লাহ ও তার রাসূলের নীতিতে। তালামিযে ইসলামিয়া চায় এমন একদল মানুষ তৈরি করতে, যারা যুগপৎ ভাবে জ্ঞানের অন্বেষায় থাকবে স্বর্ণ শিখরে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। বর্তমান সময়ে আজকে অনেক বক্তা রয়ে গেছেন, বেশি কথা বলার সুযোগ নেই, দু একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি। আজকে
দেশ ও জাতি সর্বোপরি ইসলাম মুসলমান ক্রান্তিকাল অতিক্রম করছে। রণপাগল বুশ ইরাক আফগানিস্তান ধ্বংসের পর সে ক্ষান্ত হবে না, তার দৃষ্টি আজ ইরানের দিকে, সিরিয়ার দিকে। মুসলমান মাত্রই আজকে নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। মুসলমানদের এই দুর্গতির জন্য মুসলমানরাই দায়ী। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কিন্তু কেন আমরা পরাজিত হই? আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইসলামের নিয়ম কানুন, ইসলামের হুকুম আহকাম যথাযথভাবে পালন করতে হবে। উদখুলু বিস-সিলমি কাফা, এর ভিত্তিতে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে।